কিছু আছে জি শেষ খাপ আমি তো দইলাম বাসন কোন জাতর দোয়া দইছো হে আমি বেঠিন তোর খাম কিতা বেটাইতে করতে পারি কিতার লাগি করতা না আদিল কি লাবে দইছো নি তুমি হে আমার মতো বেটা আসিল গতিকে ওটা খাম ঘরের গাঁও দেখো সাইড কোন বেটা আসিলা বউ লগে গরুর খাম ঘরে এরে বাপ রে বাপ গাওর বেটাইতে কাম করই না লাগে আমি গাওর বেটাইতে কাছে বিয়া বইছি নানি আমি কিতা হইছি নি যে গাঁওর বেটাই তোর কাছে তুমি বিয়া বইছো আবার যখন ই দোয়াই হইতো না তুমি অগুইতা দইলে লিখি তুইল যে ও যে ব্যবহারটা হল্লায় মানুষের দেখলে কিতা হইবা ওইনি তুমি নিয়া মাইনচরে দেখাইতে পারো সাঙ্গা মেলাইয়া যে দেখো আমার বউয়ে কাম করার আমি তার দেখাইলাম না দেখাইলে একমাত্র তুমিও দেখাইবে শুনো বেশি বাড়াবাড়ি করিও না বেশি বাড়াবাড়ি করলে অসুবিধা হইব আমি দেখাইছি আমি কোন দিন দেখাইছি আমি যদি দেখাইতাম ঠিক কাম করলাম অত মাতো কেনে হে অত মাতর দরকারটা কিতা আনা মাটি যাইতা কলর তো লাগিয়া বাসন আরি দইতা কাপড় চোপড় দইতা মেলিয়া দিতা সেও যদি জিকায় যে তুমি তো কররা এখানে তখন তুমি কইতা আমার বউ শরীরটা খারাপ একটা না একটা উচিলা ধরি তো আইতে পারো ইতো হইলো মেইন হইলো বাহানা দরকার তুমি কিতা তুমি আমার লিয়া সংসার করার খেয়াল নিনা অন্য কোনো করে লিয়া সংসার করার খেয়াল ই সাহস কিতা আমার আছে যে আমি কোনো পারবুনি আর এই বয়স রইছে নি আজ এই কার বাদ হন হোগুন কি তার একবার দোয়া লাগবো নি আপনার কাছে কিতা মনে হয় ইগুন দোয়া লাগবো কিনা না আপনি নিজে হোক চাইন আমি কিতা গুড়া খাইতাম নি না বাদ তরকারি সারান দিয়া খাওয়া লাগবো ইটা তা তো ফয়লা হইলে ওই যায় দোয়া লাগবো বললে শুনলে ইটাইয়া ফালা দি লাগে রে আমি তো ভাবছি আল্লাহ জানুন সেই ইটাইয়া ফালাইছে আর তো থান কাপড় দিই গরো কিতা আরো মানুষ আছে না কিতা হ্যাঁ আরো গরো মানুষ আছে না কিতা তোমার আমি কইতে হইব নে তো তুমি ওটা দো এরে তুমি এখন দইয়া আনো সুন্দর করিয়া আনো তোমার সুন্দর করে বুঝিয়ে কইতে হইব নানি আসলে যে কাপড় কত খান দইছি নানি জানে আর মানে না ও হায় রে জান রে ও জান আচ্ছা তার আমি ওগুন দইয়া লইয়া আইরাম জিনা এখন আপনার দইলে হইতো না এখন আমার লাগে ফাঁকুটাটা ঢুকা আমার খুব বেশি পেটের বুক লাগছে এখন রানমু বাড়মু খাইমু বাদে আপনি ওগুন তারা দইয়া আনবা বুঝছেন আটকা পাকুটা দিয়া সাত দেওয়া লাগবো তুই কিতা করতা পিয়াজ গুন খাইয়া কাটতো পিয়াজ গুন কাটলে আমার চৌকো চলে আচ্ছা মরিচ কাটলে আমার হাতও চলে আপনি সাথে কিরে বাপরে আমার লাগে আটটা বার রান্না কি আরে খবর পয়লা সাইটা পিঁয়াজ ফাটিয়ে আইবা ওখান দেখা যায় এবারে রান্না বাড়া পর্যন্ত নিজর করা লাগলো আমি এক সংসার করলাম ও সারোর জিন্দেগানি রান হাঁটাইলাম ও সারোর জিন্দেগানি ও গুণ আমার দোয়া লাগবো নিজ হ্যাঁ আল্লাহ হায় রে খবর হায় রে বদর গোষ্ঠী তো লই যাইছি বদর গোষ্ঠী তো আমারে হুমকি দে তাবা ফুরুত ভাই খারে বকাবকি করিয়া যাই আর খারে বকতাম রে ভাই ও আমার বদর গোষ্ঠী তো লই যাইছিলাম মাইলে নুরি শয়তান নি রে আচ্ছা রে ভাই খসাই তুই আমি কিতার ব্যবসা করি তুই খসাই নি তুই তো রায়বাড়ি সারা গাঁওর মানুষ জানে আমি রাইবার তা আমি যদি রাইবার হই তা আমার কাছে কিতা বেটাইন্দর আর বেটিন্দর ফটো থাকতে পারে না নিয়ে ওই ওই আমার কাছে কিতা লাগি বেটিন তোর ফটো আমারে কিতা লাগি বেটিন দে ফোন দে ওটা লইয়া লাগি গেছে আমার লগে মাইলে নেউরি শয়তান নিয়ে না না এখান তো ঠিক না তুমি তো রায়বার তোমার কাছে তো ফটো 1-150 খান থাকতেও পারে থাকতে পারে তো ও সুন্দর সুন্দর ফুরিন্দর ফটো ওখানে আমারে হয় আমি মনে হয় বিয়া করে দিয়েছি আমার মনে হয় আলাদা সম্পর্ক আছে এর লাগি আমারে কয় আমি বুঝিন বাড়িতে উঠতাম পারতাম না স্কুল পড়তো নে বেটিনটার কথা কইয়া লাভ নাই রে ভাই আমার এখন তুমি এখন বিয়া করাইয়া দিছিলা ও বউ বুতে আমারও সন্দেহ করে বড় গিয়া আনলে পরে নানান জাতর কৈফিয়ত দেওয়া লাগে তুমিও তো লেট পড়িয়া আইলা কিতা লাগে কই আসলা খার লগে দেখা করলা
ভাই রে ভাই বিয়া করছিলাম না এখন ভালো আছে করিয়া জেলও করলাম লাগে ওরে ভাই এখন কথা কইলে বুঝছস নি আমি তো মানুষের বিয়া শাদি করে দিই বালার লাগি বক্ত কপালর গুণে যদি বুড়ায় কথান পড়ি যায় অগুন তোর গালাগালি অভিশাপ মনে করে আমার এই যে দশা বুঝছো নি না বা অভিশাপর কোনটা নাই আমি তোমার অভিশাপ দিতাম কেন তুমি তো বালা মানুষ গাঁর মানুষে জানুন রায়বার কোথাও বালা কিন্তু বউ কথা দিছ আমার সুন্দর কিন্তু বিতর খালা ইটা কথা কইয়া লাভ নাই ও কইলে রে ভাই এখন কথা বুঝছো নি তোর বিয়া খান না হয় আমি দিছি আমার বিয়া তোর আমি নিজে দেখিয়া করছি না আমার মা বাপে দেখিয়া দিচ্ছ ইগু যে অত খারাপ হইব ইগু অত খারাপ হইব আগে জানতাম না তো জানলে কি ইগুলি আনলাম মানে নি আম্মা বলে কইলে মানে অন্য গানও দেখো ওখানে আমার রাইট ফোন দেয়া কি এগু ঘুরিয়ে দেখে আমার বিদেশ তো ফোন করিয়া করে ভাই আমার লাগে একু বেলা দামান দেখো তাইর বেলা লাজ ছোটম না আমার ফোন দিছে আর আমার বউ ইয়া ফোনও দেখি লইছে দেখিও পারেনি আমার উপরে অত্যাচার করে অন্যায় অত্যাচার এখান মানিয়া নেওয়া যায়নি ভাই না 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 দেখো গিয়া মূলত গাঁটলে দেখা যাইব মনে হয় কেউ কোনো মারামারি করছে রে বউ বুঝছো নি আর নাইলে তো ইলা করার কথা না ফিং মারতো খেবা আমার বাড়ির কিতা অন্য কেউ আয়নি আয় না তো আমার বাড়ি তো নিরাই বাড়ি আমার আব্বার কেউ তো নাই বুঝো না এখানে দেখো কিবা তোমার লগে কেউ বনিছে না আরো কিবা নারিশ লাগাইছে বুঝছো নি আচ্ছা ঠিক আছে ওখান অত আগবান হইতো নাই কি আরে ভাই কইয়া লাভ নাই বেটিনদের কথা আমার মুখে দি মুখ ফুসলাই বাড়াই গেছিল যে আজকে আফগান অফিস কথা ছুটি হয়ে যাব ও যদি কোনো সময় নষ্ট করি তাহলে আরো ঘরে গিয়া খাই মুছি আসা ও যাই আর কি তাড়াতাড়ি বাড়ি মানে কই যে গিতা ছুটি মাত্র যাইতে কিনি বাড়ি ওখান বাড়ি গিয়া করতে গিতাতে তা করতাম কো জান লগে থাকতে হইব গুটুর গুটুর করতে হইব আর তো কোনো কাম নাই করো গিয়া ওরে ভাই যা জ্ঞান চলোর তোরা থাকিস নইলে এসে খাইবে শেষা যা তাড়াতাড়ি যা আচ্ছা তো যাও পালা থাকো ওরে ভাই বাদ দিলাও বেটিনদের খেত করিয়া লাভ ওই নাই। ওই আল্লাহ ইটা বেটিন ধরে যে আল্লাহ কি জাত মাটি দি বানাইছো আরো তো মানুষের বউ আছে মানুষের বউয়ের কথা আদর স্নেহ মায়া মোহাব্বত আর আমার বউ হয়ে গেছে খেত খেতা বতর আটটি হয়ে গেছে তুমি কেন বই দিছো ও বই রইলাম হই ও কত খাম শেষ করিয়া ও আইও না বইলাম এখন ওলা বই দিল হইবনি হে উটা নিকাম কে উঠতো আমি কোন লাগে উনতো হইতাম পারি না উঠান ঘুরিলাম না মানে তুমি আমি কোনো উঠতাম পারতাম না তোমারা কইছো উড়া লাগে তুমি আমার হুকুম দাও কিটা এরে 10-15টা মিনিট একটু জিরাইলাই এরপরে করবো নে হুনো জিরানির কোনো দরকার নাই ওনা উন্দইয়া যদি হুরো না নিতে সপ্তাহ ভালো হই যাব না কইলাম তো 10-15টা মিনিট বাদে করবো নে এরে উফতামি করিও না ভুলি গেছো নি সেদিন যে উফতামি করছিলা করিয়া কিতা করছিলা মশারি সারা ঘুমাইতে দিছিলাম মশা কামড়াইতে এর বাদে কয়েলটা পর্যন্ত জ্বালাইতে দিছিলাম এসে কয়েল জ্বালাইতেও দিতাম না বুঝছো নি মশারি টাঙ্গাইতেও দিতাম না মশারির তলেও ঘুমাইতে দিতাম না কর্ম কিতা জানো নি কইলাম না বাদর গালা এরপরে যে বাজার করা লাগবে এটা কে করতো হায় রে ফাঁসান বেঠিন তোর মন যে তো ফাঁসান আমি আগে ভাবছিলাম না একটু দুঃখ দরদ নাই ও তারে ভাষণ কইরা তুমি নানি আচ্ছা কইছাই তোমার আমি খানিব নি কোনটা ছাতাইনি হে না খাইতে বই তো অবশ্য চাতাও না তোমার খানি বাদে যেগুন রয় ওগুন মোটামুটি খাইয়া সকলটা আটাইয়া তার বাদে আমি একটু জিরাই আর জিরানির সময় হই দৌড়তায় পারো আমি গৃহপালিত এক বিলাই ইয়ে ইনো বিলাই দিলাই কই আর বিলাই নাতে তুমি সিঙ্গল লাখান তাকতাইনি না না ইনো ইটা চলতো না সকল বউলা খান আমি নাই না ইখান অবশ্য ঠিক কইছো সকলোর বউলাখান যদি নই যাইতা এতে তো আমার এক কপাল আছিল আর বিলাই এতে বনায় মিউ হয় আমার তো মিউ হওয়ারও সুযোগ নাই এরা হুনো ইনো মাতিয়া সময় নষ্ট না করিয়া উটা এখন পট করে উড়ো আরো বাক্কা কাম রইছে মাতিয়া সময় নষ্ট করিয়া হইতো না আমি এখন ঘরে যাইলাম আধা ঘন্টা রেস্ট লইমু আধা ঘন্টা বাদে তুমি আমারে গুনটাকে তুলবাই বুঝছো তুলার বাদে আমি তোমারে বাজারের লিস্ট করাইয়া দিব বাজার করিয়া হওয়া লাগবে ধরো ওরে আমার কপাল আল্লাহ দিছলা আরে কত নাই কাছে ভালো লাগে নানি খুব খুব বেশি ভালো লাগে আচ্ছা কোন আছে তোমার একটা কথা সপ্তাহে একদিন তুমি সময় পেয়েছো হ্যাঁ তোমার কিটা জানা হয় না তুমি রেস্ট হইতে রেস্ট তো লইলাম সারাদিন করো আসি বাইরে যাইলাম না তোমার লগে আসি আর রেস্ট কিতা
আমার লগে তো আছো ঠিক আছে, সকাল থেকে তো তুমি ঘরের যত খাম খাইছ আছে সব খাম খাইছো, তুমি আমার সাথ দিলে, সাথ দিয়ে এখন তুমি আমার মাথা তেল দিয়ে দিলে, মাথা চাইয়া দিলে। তোমার কি তার একটু জান না অন্য কিছু? কোনো ইতা করলে সংসারও কিতা মানে মায়া বাড়ে। ও যে তুমি আমার বউ, তোমার লগে আমার সম্পর্ক কিতা, তুমি আমার অর্ধাঙ্গিনী, মানে তোমার অর্ধেক আমি, আমার অর্ধেক তুমি। এখন তুমি যদি কষ্ট করো আর আমি বইয়া বইয়া দেখি অর্ডার করি, বস বস লাগে না? আর তোমারে লাগে কিতা আমার হলো তুমি চাকরি করায়, এর লাগে হইল গিয়া জামাই বউ মিলিমিশি চলতায়। আমি বাইরে কাম করি, তুমি করো কাম করো। আজকে যেহেতু আমার বাইরে কোনো কাম নাই, তোমার সাথ দিতাম, এটাও তো নিয়ম। নিয়ম খিলাতে এটা আমার ঘর নানি, আমার সংসার নানি, আমার সংসারের কাম কাজ তো আমি করতাম। খালি এগুলা তোমার সংসার ওখানে, এটা তোমারও সংসার আমারও সংসার। আচ্ছা বাদ দাও, এফটা পানি দিয়া দেই তোমার তালু। ও ও লাগানি সব সময় তেল দিয়া রাখবা, খালি খামো থাকো তেল দিবাই, সাবান দিবাই। আমি যে অত তাইনি খাল লাগি, তোমার লাগি নানি। তুমি যদি এটা মাখো না ব্যবহার করো না, তাইলে খেয়ে মাখতো এটা। ঠিক আছে, খেয়ে মাখতো এটা। আমি তো বার্সাইয়া বই দেখি, তুমি আমার দিয়া দিবা। ওদের গামছা আনতে আমরা কানের মাঝে ফেলে দিই। ধরো সাইনি ধরো ধরতে পারে না ধরতে পারে না আচ্ছা শুনো, তুমি একটু রেস্ট নাও, বিকেলে নানি আমরা দুজনে একটু বাড়ি ঘুরমু। হ্যাঁ ভালোই তাইনি, আরো ভালো হয়েছে। তোমার লিয়া বারোই মুগুর বাক্কা দিনের মাঝে তোমার তো প্রিয় হইল গিয়ে আইসক্রিম না নি। আইসক্রিম তোমারে খাওয়াইছি না, আজকে নিয়ে তোমার আইসক্রিম খাওয়াইমু, চটপটে খাওয়াইমু। এরপরে এক কাম করবো, আমরা তো একটা বাচ্চা আছে, তারাও লগে লইলিমু, লইয়া যাইমু গিয়া পার্ক একটু ঘুরাই যাইমু। আচ্ছা ঠিক আছে। এরে আমার ফুয়া কই? আর কই বাইরে কিবা ঘুরতেন তো লোকে খেলা। ঠিক আছে খেলা, বাচ্চা তো লোকে খেলতো না, খা লোকে খেলতো। তুমি আমি সব সময় তো তার লোকে খেলাই, বেশি বাড়া যাইতে পারে না, পড়ালেখা করে। মাঝে মাঝে যদি কিছু বাড়া মানুষের লোকে মিশে না নানি, এক গড়ি হয়ে যাব। আর আরেকটা জিনিস খেয়াল রাখো, লোকে যেন জবরা জাতি না করে। আর এই সময় লোক আবার চিন্তা যেটা দেখেও তাইকে গালি গালাজ ইতাইকে না জানি, ওটা একটু খেয়াল রাখি। না না, এটা লাগে তুমি টেনশন করো না, আমি সব সময় খেয়াল রাখি। কথা গালাগালি একবো দেখে না, সবসময় আমি তার খুব বেশি খেয়াল রাখি যে পেশাটা পারইস না, বাড়িবার দিন আর পেশাটা উঠতে তো মিশবার দিন। আর তোমারা দেখলে একটু বাহানা ধরে, নাস্তার দিন হে গরু খেলা। ঠিক আছে, তুমি মোবাইল কোনো সময় তারা তো দিও না। হ্যাঁ মোবাইল দিলে তো আরো নষ্ট হইব তোমার ফোন। ও তো গেম খেলবো না, গেম খেলে গেমের দিকে তার একটা নেশা যাইব, এসে পড়ালেখার সমস্যা হইব। ওকে আমিও দেখলাম না, মানে কুলিয়া দেখো কত জিরে কিল মাছ পিটি জ্বলে। আমি আর খেলতাম না, তোর আমার সাথে বৃষ্টি হলো আর বাসি আর না, কিন্তু বাসি আর না তো গামছা এখন ঢাকা মুখে ফেলে দিয়ে। মা আমার 20 টাকা দেবো, আমি বাসি আর খেলনা কিনতাম। বাসি আর খেলনা কিনতে 20 টাকা দিতাম? 20 টাকা তো তোমারও দেওয়া যেত না বাবা। তুমি যদি কিছু খাইতেও তাহলে তোমার 20 টাকা দেওয়া যায়। আমি তো তোমার 20 টাকা দেওয়ার দরকার নেই, খামোখাই খেলনা কিনিয়া খেলে বাবা টাকাটা না, নষ্ট করতে। 20 টাকা দেবো, আমি খেলনা কিনতাম। এরে শুনো, বেশি যে দৌড়েরা দিতাম তোমার 10 টাকা দিন। না যাও লাগতো না 10 কে রে দেখলানি দিলেই লাই না, মানে 20 টাকা এমন কি তাই এক ফুয়া 20 টাকা দিতা, এটা কিন্তু বেশি কোনটা খুঁজছি না। আচ্ছা আচ্ছা শুনো, ওনু তুমি কইলা তোমার ফোনে খেয়াল রাখতাম, ওখান যে 20 টাকা চাইছে, 20 টাকা যদি দিলাই তাহলে তো তোমার ফোন নষ্ট হয়ে যাব। ও কেন তো ঠিক কইছো, বাচ্চা চিন্তা তো আবদার হলে সব সময় কথা রাখতে হয় না, ওটাও। বুঝতে হয় কোনটা বালা কোনটা বালা। টাকা লইয়া খেলনা কিনবো, হে একটা নিবো, আমি একটা নিব। ঠিক আছে আচ্ছা দাও, বহুত হইছে, যাও আমি এখন রেস্ট লও। শেষ নি তোমার? আচ্ছা না দিছুন না বেটে খা না তোলে আমার গামছা নিয়ে যাচ্ছি, আমার একবার গামছা নিয়ে যাচ্ছি, তার মাঠে খাদিন না মাঠে খালো তারপর কেউ বুঝে যাচ্ছি গামছা।
এখন পার্কে যে গেলাই তোমার কিলা লাগছে ভালো লাগছে নি ও যে সুন্দর পাপ চললাই যে কতটা ও জানানি কত টাকা খরচ হয়েছে কত খাম নাই তোমার কইবার পাক্কা টাকা খরচ হয়েছে টাকা খরচ হয়ে যাও কত হয়েছে গিয়া বাচ্চার মন খুশি থাকতো বউর মন খুশি থাকতো অটো হইল গিয়া নিয়ম এরে তুমি এক কাম করো তারে লইয়া যাও কি করো আর আমি একটু আইরাম আমার একটু কাম আছে আমারে নইলো কে কি এই। যাইতে হচ্ছে তুই কইছি তো তোর আব্বা যেটা তোর আব্বার দরকার তুই কইছি তোর আব্বা ফোন দিয়ে যাইবেন বা আরো কদিন বাদে যাইবেন আরো বড় এখন তুমি করো যাও কি বেশি ঘুরানি বালা নাই আজকে তো কম ঘুরাইছো নি বহুত জায়গা ঘুরাইছো এরে কইয়া দো গরকে ফরাত বইতো আমার ফো কিন্তু পড়ে না ওই পরিবার কাইনে লাগাইয়া দিরা তোমার লগে যেতাম করি ও হয় কি জাত ফরা করো তোমার লগে বইয়া বই আমার নিজেরও ফরা লাগে কি একটু উঠে গেলেও ফাঁকি মারা শুরু করে দাও আমি কি তো একলা একলা পড়তাম পারি না আমি আটকে যাই পড়ত এর লাগি তো তোমারে কই শিখাইয়া দিতা আমারে ঠিকই তো আছে পয় তো আশা কথা ঘর হে কিলা একলা একলা পড়বো হে কিতা একলা পড়তে পারলে তো হে মাস্টার হয়ে গেল না তোমার উচিত হইল গিয়া ফুয়ারে সব সময় দেখাইয়া দিতায় যেখান পারে না ওখান তুমি খইয়া দিতায় ঠিক আছে রে বাবা তোমার মা তোমার লগে বইবা না সব সময় তুমি যেখানে আটকিবাই তান্ডে জিগাইবাই আর যদি কোন শিখাইয়া দিতে পারতা নাই তখন তুমি আমারে কইও তোমার আম্মারও বিচার করবো ঠিক আছে আজকে তো চিন্তা হইলে তোমারে বিচার দিই এই চুপ আচ্ছা তুমি কিটা হ্যাঁ পুয়ার সামনে কইরা নি মার বিচার করতা এ তো আর একটু যাই হোক পড়ালেখা করতে আসিল আর একটু মাথা ছড়িয়ে বইব কিছু করলেও তোমার আমাকে বিচার দিব না না এটা পারে না তুমি তুমি শতানি করিও না তোমার মায়ে যে সময় যেটা কইন ওটা শুনিও কারণ মা বাবার কথা না শুনলে বাচ্চা না নি বড় হইতে পারে না তুমি একদিন বড় লেখাপড়া করিয়া তোমারে আমি গাড়ি কিনে দিব গাড়ি দৌড়াইয়া যাইবা আইবা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এক কাম করো তারে লইয়া যাও কি বাড়ি আর আমি একটু আইলাম কই যেতে আমি যাইরা মনে হয় এখনো বাড়ি যাইম একটু দেখা করি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইও যাও কি তুমি সকালে আইও আচ্ছা আই মনে তা বাচ্চা করে তাহলে কত ভালো গর খান খুশি আর আমার বড় সময় কাটলো না অন্য যদি বাচ্চা না থাকতো এর লাগে কই মাঝে মাঝে মন খুশি রাখার লাগে যাওয়া লাগে পারবে এরপরও কত বিজনেস ইয়া আল্লাহ মদরিস বাইনি ই কিতা অবস্থা বা ও কয়েকদিন বাদে তোমারে দেখলাম আর কয়েকদিনে লাগে যেমন একটু বুড়ো হয়ে দিরায় না কিতা কিতা কোনো বেমার হুমান রে ভাই কতদিন মানুষরে হইছি না আর ওখন না হইয়াও হারাম না আমি বিরাট একটা জঞ্জালোর মাঝে আছি জঞ্জালের মাঝে আছো ও কিতা কবা আর হইস না রে ভাই কেউরে হইতামও হারাম না সইতামও হারাম না পরে বান্দি মারে আর সাক্ষী করবো আরে ও দোষ হইছে আমার না বা মদরিস ভাই তোমার ই মাত কথায় আর তোমার ই তো নাই এ বোঝা যার আসলেও তুমি খুব একটা সাফর মাঝে আছো কিতা হইছে আমার একটু কইবাইনি শুন রে ভাই ভুল বসতে বিয়া করে লিখলাম বে জাগাত তোর বাবিও যে আইসি বাড়িয়া বাজার হরাত যাইবো মাত্র 30 মিনিট সময় দিছিল ও 30 মিনিটে যাইবো আইবো মাঝখানো বাজার করবো 1 মিনিট দেরি তো হতো আচ্ছা ফসাই 30 মিনিটে বাজার থাকি নামা যাওয়া সম্ভব নি হ্যাঁ কিন্তু ও দেখ বন্ধু বান্ধব আছে বা রাস্তাঘাটেও যে তুই যে মাথায় ঋণ আমার একটা সময় লোসন না অবশ্যই ওরে ভাই যাওয়া বাদেও আমার খাল চাপলা নাই গরুর যাবতীয় খাম করা লাগে ফুরে ফুরে খাম নাই সংসার অশান্তি আর কুনিনো ও যে খালি উচিল্লা টুকায় খাজ্জা করবা লাগে খালি উচিল্লা টুকায় যে চা লগে লাগি যায় যে তা খালি খেপ গেট গেট কোনো সময় 80 মুখে একটা বার দেখলাম না 80 মুখে কোনো মাত নাই ছোটোখাটোর বিষয় লইয়া যে জিনিস শিখানো হয় না খালি উল্টাটা বুঝি উল্টাটা ও যন্ত্রণার মাঝে আসি রে ভাই আমি ও মদরিস ভাই বাপের কিতা মাথাত কোনো সমস্যা নেই বা অন্য কোনো দোষুষ আছে নি ওখান খাইছিল তোর দোষ অন্য কোনো সমস্যা নাই রে ভাই সব হইলো খাইছিল তৈল উচিল লইলো মানে ওই যে এর ফরুল আসে ফাঁসে লাগাওয়ালি আছে না একজনে বলা যে কোনো জিনিস যারা ছাড় দিলে লই যায় না ওই ওই হয় না বা একজনে আনা জানিও বলে এখান করছে ওই কান লইয়া তেল না ফেসাইতে দেখবার একবারে এক বাজু লামাই দিব ও যন্ত্রণার মাঝে আর আমি খালি বাইল দিদি আসি ওই মানুষে শুনুক না হোক গিয়া মানুষরে শুনায় ওই রে ভাই বুঝছি তোমারে দেখেও আমি বুঝছি কোনো একটা চাপা আছো মনে নাই বুঝলাম তুমি একটা থাকি বারণের একটা ব্যবস্থা করো না খানি সমাধান খিতা তালাক দিলাইতাম নিহি ই বয়সে যদি তালাক দেই মানসে খিতা হইব এর লাগে খিড়ে মিড়ে খাই আমি
বই থাকছি রে ভাই নিজের উপরে লইয়াও, কিন্তু আর পারলাম না। না বা আমি তালাক দিবার কথা কইরাম না, আমি তোমারে কইরাম ও যে ঘটনাগুলা তাইন কররা ইগুন খেনে করন ও জিনিসটা তুমি টুকাইয়া বা করো। আমার মনে হয় তুমি মনে হয় বাবিরে কোনো সময় খুব বেশি মায়া করো, এই জিনিসটা বুঝাই দিছো, আর বুঝানির পরে তাইন তোমারও দুর্বলতার সুযোগ লইয়া তোমার উপরে এই নির্যাতন কররা। তুমি কোনো সময়ও এই জিনিসটা করা উচিত হইছে না। মায়া তো রে ভাই করছি আর করবো, ওখানে তোমরা দেখরা না নি আমারে, তোমরা হুরু খাল থাকি না আমারে, যে আমি বারা মানুষের লগে যে ব্যবহার করি গরলা করি, আমি কই 2 দিন বাদে যাইব কি মরিয়া রইব আমার ব্যবহার মানুষের মাঝে। আমি যদি মানুষের লগে খারাপ ব্যবহার করি, কর্কট ভাষায় মাতি, তো মানুষে আমি মরা বাদে গাইলেই বেল লাগি চাই যতদিন বাঁচবো দুনিয়ায় সুন্দর মতো ব্যবহার করি মাতি লাই। ও হিসাবে গরুর বউ তো বউ। এক সময় এক জিনিস দেখছি আত বাড়াইয়া নিজে লইয়া খাম খান করে লিছি, ওই বিচারিয়ে হয়তো কষ্ট করে আমি একটু সাথ দিলাম, ও সাথ দেওয়াটা আমার খাল হয়ে গেছে। ওখন বিচারিয়ে উচিলা তুমি তো ইতা পারো, তুমি ওটা করো হতা করো এরপরে করিলাই লাগে মানি আমি গরুর বউ আর তাই নিলা হরি খালি হুকুমদারি চলে। ইয়া মাহু আসলে মধুরিস ভাই, বাবের মনে হয় ও যে তোমার প্রতি অতটুকু মায়া নাই যতটুকু তুমি তাঁতে মায়া করো, এর লাগি বাবি তা কররা। আমার মনে হয় কি তা জানো নি, একদিন যদি বাবিরে আমার বাড়িখানো লইয়া যাইতায় তখন দেখতে ভাল লাগে না। আমরা জামাইর বউর একটা মিল, আমরা একজনে আরেকজনকে কতটুকু সম্মান করি এবং কতটুকু মায়া করি। একটা জিনিস মনে রাখিও, জামাই বউর মাঝে যদি সম্মান না থাকে, মায়া না থাকে, তে সংসার সুখর হয় না। খালি যদি কর্তৃত্ব কাটানোর চিন্তা থাকে, জামাইয়ে যদি মনে করে বউরে খামর বেটিও করে দিয়ে খাম করায়, তো এইটাও সংসার টিকে না। অথবা বউয়ে যদি জামাইরে মনে করে এ বেটা কিতা কোনো দাম দেয় না, তো এই সংসারও টিকে না। এক সময় ঠিক তো তাই এই সংসার ভাঙ্গি যায়। এর লাগে কইরাম তুমি যেহেতু এই জিনিসটারে বাক্কা বড় করে লিছো, তোমার এখন সমাধান একটাও। কিতারে ভাই সমাধানটা? আমি যেটা কইমু তুমি যদি ঠিক মতো পালন করতে পারো, তে মনে হয় একটা সমাধান পাইলি ভাই। ওই রে ভাই হো সাইড আমি ঠিক মতো পালন করবো। এক কাম করি, পরে কোনো সমস্যা হইতো না তো? আমরা তো তাহমু গাঁর আরো 2-1 জন আছে, তোমার সম্পর্ক যে ফুরুত বা ও গাঁর আর 2-1 জন আছে, এরার লগে আসেনি? আছে, আমার তো সব সম্পর্ক বালা সব লোকে। আচ্ছা, তো আমরা 2-3 জন তাহমুনে তোমার ব্যাকআপে আচ্ছা। কোনো কারণে যদি বেফেসও পড়ি যাও বা উপস্থিত গিয়ে আমরা পড়িয়া একটা সমাধান করিয়া বাইল করে লিখুন। আচ্ছা আচ্ছা স্যার, কঠিন হইতেইব একটু। ওই কঠিন হইতেইব মানে ভাষা নইতেইব, ভাষা না, এগুলো লগা সিস্টেম। কারণ তাই যেহেতু তোমারে দিয়া সিস্টেমে গরুর কাম করাইরা, এখন তোমার ওই লগিয়া সিস্টেম বদলাইতে গেলে একটা আন্দোলন করতে হইব, ও আন্দোলনটা তুমি শুরু করতে। আচ্ছা আচ্ছা আমি করতাম পারবো, নিজরে বাঁচাইতে গিয়ে আর পারলাম না, ওয়ালো লগে ফিট যখন লাগিয়েছে তো ওয়াল খানটা তো হরাইতে হইব। হরাইতে গিয়ে যতটুকু কষ্ট করা লাগে আমি করবো, খন্তি কুদাল দা লইয়া কি। এক কাম করো, বাজারও যাও কি, আর জেলা কইলাম ওলা চলি দিও না ওখানে আর বাজারও যাইরাম না রে। আল্লাহ যদি বাজার হরাইতে ঠান্ডা বাতাস শান্তি বরে করবি, 30 মিনিটের ভিতরে যা হুদার খানা বাজার থেকে যাইতাম পারতাম না। ও 30 মিনিট কি অনেক তো 20-25 মিনিট গিয়ে আসছে। ওই এর লাগে হইরা মখন যাইব কি বাড়ি বাদ দি, আর তোমরা আমার লাগে দোয়া করিও, আর তোমরা রে আমি করে খাইতাম বুঝছরি করিও না, সময় মতো ডাক দিলে বুঝছরি দোয়া করো। আল্লাহ যদি আমার মনের আশা খান ফুরাইতে আমি ঠান্ডা বাতাস সব রে লইয়া চাটা খাইয়া বাজার করি যাইতাম বাড়ি। ও দোয়া করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই যাও কি। কিতা আছিল মতলিস ভাই, আর ওইলো কিতা জানোর ভিতরে যেমন একটা ডর লাগি গেছে, ঠিকই আল্লাহ নি বেটারে উদ্ধার করে। আমি যাই বারোইয়া ওটা 2-1 করে তো মিলে লগে রাখছি। আমি তোমার যথেষ্ট পরিমাণ সম্মান করি, তোমার কথা মতো চলি, ও যে তুমি আমারে বাদ দিয়া থইলা আত পাও ছাড়া, আমি ইচ্ছা করলে পারি না নি ছুটাইয়া যাইতাম, কিন্তু যাইরাম রাখে জানি তোমারে আমি সম্মান করি। ওইনি আচ্ছা আচ্ছা, আজ পর্যন্ত পারছো নি তুমি আমার কথার উঠে দিয়ে যাইতাই? না উপরে দি যা গেছি না, ও কারণে ও চাইলে যাইতাম পারলাম মনে, কারণ আমি তো তোমারে সম্মান করি বিদায় গিয়ে আমি উপরে দি গেছি না। ও কথা উল্টাইছো না করিয়া, ও কতদিন ধরে তোমার লইয়া সংসার করাম, যেদিন কথা উল্টাই লিবাই এদিন তাকি আর সংসার আর ওইটা নাই, তুমিও আমার নাই আমিও তোমার নাই। না না ও জিনিস ওই তো না করিয়াও তো আজ পর্যন্ত খাল ফালাইয়া তোমার সকল হুকুম আমি পালন করলাম,
আমি জামাই হইয়া বউর খাম খররাম জাতের বাদো সংসার খান ঠিক তে তোমারে যে কইছিলাম আমারে আধা ঘন্টা বাদে ডাকিয়া তুলিও, আধা ঘন্টা বাদে না ডাকিয়া তুলিয়া তুমি যে আমার লগে জুড়ি বান্ধিয়া যে ঘুমাইলা আমি যে গরমে গামিয়া ছিড়া চললো তুমি না ফ্যানটা চালিয়াইলা না ফাঁকা দিয়ে দুইটা ফাইল দিলা কিতা লাগি এরে শুনো আমি তো গেছিলাম তোমারে ডাকাত আমি কোনো ঘুমাইবা লাগি গেছিলাম যা দেখলাম আরো 5 মিনিট বাকি আছে ওখন তোমারে আগে ডাকলে ও তোর টেকা তুমি গুছা করবা এর লাগে হইতে ও 5টা মিনিট আমি একটু জিরাইলে 5 মিনিট বাদে ডাকলে আরো জিরানিত লাগি আবার ঘুম খান লাগি গেছে কারণ হাস্তা দিন পরিশ্রম করছি ক্লান্ত তোর লাগি ওই নি মধুরেশ ভাই তোলার লেখার লাগে হ্যাঁ তো দেখি মধুরেশ ভাই আর বাপে ঝগড়া লাগলো না কিটা দেখিস মারামারি নিয়ে এখন শিক্ষা অন্নি ও যে তোমার সুরল লাখান বান্ধিয়া তৈছি এখন কিতা গাঁৱৰ মানুষের ডাকিয়া নিয়ে দেখাইতাম নি তুমি কোন অবস্থায় আছো পারবাই আমি যত সময় প্রতিবাদ করতাম না অত সময় তুমি করতাই পারবাই আর একটা কথা মনে রাখিও আমি যা করলাম তোমারে সম্মান করলাম আর তুমি যা করলাই আমার লগে তা হইল অবহেলা করলাই ও তো তোমার অবহেলা ঘটনা না তে কুলো লইয়া নাস্তাম নি আমি তো কুলো লইয়া নাচার কথা হইলাম না কারণ সপ্তাহ বাদে আমি হইলাম কিটা হয়েছে বা মধুরেশ ভাই না পুরুত ভাই আকি ওখানে কইতাম চাইরাম তান্তে বারবার বুঝাইরাম কইরা মিলা আর কতদিন বইয়া খাইতা কোন একটা কাম কাজ করো কারণ তো নাই তাতে যদি কোনো কাম কাজ করো না বাদে কাম কাজ করবা গিলা ওখানে তান্তে বুঝাইতাম চাইরাম কি ওই তো নাই তাতে তো কাম করাও লাগে ওই ওই নিজের ভাড়াতে খাড়াইতে না ও নিজের ভাবে খাড়াইছি হ্যাঁ ওই মধুরেশ ভাই যে তো বাক্কা দিন ধরে কোনো খাম কাজও দেখি না আর বাজার হাটেও তো তেমন একটা দেখি না ওই ওই আমিও না করছি বাজারাটো যাইতা না বাজারাটো গেলে বন্ধু বান্ধবর লাগে আড্ডা দিবা সময় নষ্ট হইব ও কইছি বাড়িত থাকো আরাম করো আরে ভাই ফুরুত ও মাত্র গুম তাকি নুটছি বুঝছস নি খুব আরামে আছি তাই কইরা সাউ দিতা বললাম আর একটু বাদে দো কত সময় জিরাইলাই কারণ গুম থাকি নুটিয়ে তো কিছু খাওয়া যায় না আর যে আরাম করাম 10 ইঞ্চি গাদ দি জাজিম বুঝছস নি হ্যাঁ ও তোমার তানে ভাই কপাল বলা আমার কপাল খান বালা নাই বুঝছো নি বিয়ান গোয়ালা ঘুমতো না উঠার আগে ববে কই উঠো না কেনে রুজিত যাও না গেলে খেটি করে বুঝছো নি সকালে গেছলাম আর ও আইলাম বুঝছো নি যাওয়ার পথে দেখলাম তোমার তার ইনো মাছ চলে কই বলে তার দেখি ও আইলাম না ও মাতু মাত্রা আমরা বিয়ে সার নাস্তা বালা বন্ধু থাবি দে ও মাত্রা মার কি ও আচ্ছা তে বসা খাইলে ফুটা না চা খাইতাম না পেটো মুখ লাগি গেছে বাড়ি গিয়ে ভাত খাইব তার যাইলাম কি ভাবি আসসালামু আলাইকুম যা যা যাও রে বল্লা যাও আচ্ছা তুমি তার কাছে লুকাইলা এখানে গরর যে সব কাম কাজ করো ইখান তারা কইলে কিটা শরম নি কত যদি শরম তে অত অবহেলা করে কেন খামো না না ওখান থাকি না আর অবহেলা করতাম না কথা দিলাম হইছিল রানি বাজার করতাম হয়। যাও বাজারের লিস্টটা রেডি করিল বাজারে যাইব কি আচ্ছা আটো রাগ করছ না রাগ পিছে দিয়ে আবার ডাকিস না তোর জ্বালায় আমার মন চায় গীতা গিয়ে রেলের তোরে ভরিয়া মরি দিতাম গিয়া হ্যাঁ হ্যাঁ কিতা বলে বাজার তোর বছর ধরে তোর লইয়া গেছা যা হইলে নেউরি কিতা কইলে সকাল আইতাম প্রতিটা দিনও তো আমি তোর সকাল আইয়ার লোকের কিতা করাস করো কিতা না করাস আমার দিয়া হ্যাঁ রে তোর পাওয়ারে চলতো না গো তোর পাওয়ারে চলতাম না আর পারতাম না তোর কথা তোমার নামানি করতাম আমার কিতা কোনো ইচ্ছা স্বাধীন নেই আমি একটু আমার বন্ধুদের লগে সময় দিতাম পারি না খালি তোর কাছে আইতাম অত তাড়াতাড়ি তোর কাছে আইয়া কিতা করতাম তো কিতা কইলে আর মাতিস না রে গো আর আমার জ্বালাইস না বুঝছত নি রে দেখ আমি কিবা গাঁও তখন বিচার হাজির করিলাই তোর উপরে তোর জ্বালা কিবা আমি হয়তো গড় ছাড়তাম আর নইলে মরি যেতাম হ্যাঁ হায় রে রাইবার কোথায় এদিন খালো আমার বলতে পাইলো তারপর হে মনে মনে করছেন তারে কিবা আমি অভিশাপ দিছি না আমি তারে অভিশাপ দিছি না গো আল্লাহও আমার উপরে পালাইছই হ্যাঁ না ও ধীরে নি পাইল না তোর পাইলে আর আমি নাই না
আচ্ছা উঠছি আর বাইরে মাতিয়া লাভ নাই এখন তুই তোর গোল লইয়া তাক আমি বাঁচি যদি তে গরো ফিরিয়ে আই মনে আর নাইলে তুই তো বাড়াইছি তুই চোখ যাবা যাইরাম কই গেলাই একটু বারো যাই বাবা বাবা কি জমিদার লাগানো পাইছে কি 1 ঘন্টা কই কাটে যাইলা হে 1 ঘন্টা বাদে যাইলা বাজার কই বাজার তো বাজারও ইয়া উল্টা উল্টা মাতো কিটা হে ও লিস্ট আইছো নানি লিস্ট আর আইছি না লিস্ট ফগেটো পকেটে তো বাজার কই আস্তে আস্তে বাতো বাবা বাবা সাহস কম নি দেখ রাইনি বাপ রে বাবা আমার মুখে মুখে মাত্রা হে তোমার তো সাহস কম নাই সাহসর তো হলো কোনটা দেখছো না একটু আঙ্গাজ হরো দেখিলি ভাই আস্তে বাতো ওখানে আর তোমার হুকুম চলতো না এরে বাপ রে বাপ লাগে আমি কৌটো কার হইছি নানি দরিয়া নিতে পারো তুমি কৌটো আছো মদরিসর কৌটো এবং বিচারর কাঠ গড়ার দাঁড়ানো এমনকি রায়ও একটা হয়ে গেছে 5 ঘন্টার রিমান্ড ইটা কইলা তোমার কৌটো আমার বিচার শুনো ইটা কল্পনাও করিও না এখন বর্তমানে যে তোমার সাহসটা দেখলাম দেখিও আমি অবাক হইলাম ইলা অবহেলা করিও না কারণ সপ্তাহ বাদে দেখছো রানি দুলাফ মানুষে মনে করে বিষ নাই অবহেলা কিন্তু সপ্তাহ বাদ হইল সেও একটা হাফ যখন তার লেঙ্গুলো ফাড়া মারবা সেও কিন্তু খাবড় মারে ও তো তুমি কি এখন তোমার দুরাফ মনে করাইনি আমার কি কামড় মারি দিবাইনি ওই মনে করো আমি দুলা হাফ আমার 20 অতদিন গুফরো গাতো জমা তৈরি ইসলাম ওখন ধরো আমার দেহ তাইছে আচ্ছা এটা কিটা তুমি তোমার নিজর থেকে মাত্রাইনি আমার কাছে তো লাগে না আমার কাছে লাগে তোমার মনে হয় জিনে বুতে ধরিলছে মনে করতে পারো বুত জিন তোমার ইচ্ছা তবে তোমার এখন একটা কথা হলো খান খুলিয়া হলো এখন তাকিনি গরো তোমার হুকুম চলতো না আমি তোমার জামাই সব সময় আমার হুকুম মতো চলতে হইল বুঝছো যদি জি চলতে না। পারো তে চলবা আনাইলে বাদ বাকি তুমি চিন্তা হবে তুমি সিদ্ধান্ত নেও জি না চলতো না আগর হুকুম মতো চলিয়া যাইব আসাদি হয় আগর হুকুম মতো আগর হুকুম মতো তোমার অত বড় চাপ তুমি আই তুমি আগর আগর হুকুম আগর আগর কার হুকুমে চলবো সংসার তাইনি নরম হয়ে একটু চললে একটু সম্মান দিলে না মাথার উপরে তাইনি এই আমারে বিয়া করছ না ভিতরে তুমি আমারে বিয়া করছো বিয়া করছি না বক্কর রে বড় অশান্তির মাঝে আসি রে বক্কর তোমরা তো জানো না বিয়ার বাদে কয়টা দিন সংসার খান সুন্দর মতো চলছি আর আমি একটু মায়া করে নিয়েছিলাম বউরে ওখানেও মনে করছিলাম যে সপ্তাহ পরে জামাই বউয়ে যদি মিলিয়া গরো সংসারের কাম কাজ করি তে সকাল হইব দুইজনে একটু আরাম করতাম পারলা ই দেখা গেছে আমি লখম দিয়া ওখন সারা সংসারের কাম আমার করা লাগে আর বিচারে খালি খায় আর ঘুমায় আর খালি অর্ডার দেয় আর ও যে অর্ডারগুলো আমি পালন করি ও আমারে মনে করে আমি মনে করি দুর্বল আসলে আমি যে সম্মান দেখান বুঝে না মনে যেথা নাই ওথা হয় আমি খালি মুখ বড়ি সহ্য করলাম ওখন আমার ওয়ালও লগে ফিট লাগি গেছে এর লাগিয়ে ছাড়া আমার উপায় নাই আমি ঘুরে বিদা করে দিলেইতাম কেরে তুমি তো কি থাকো তুমি যদি আমারে বিদা করিলা তো আমি কই গিয়া থাকবো জাহার না বজাইবে কারণ জাহার নাম না ছাড়া তো তোর উপায় নাই সারা জীবন তুই আমারে কষ্ট দিছ আর যেথা বেঠিতে জামাই হলরে কষ্ট দই ইতো হইল জাহার নামি জান্নাতে যেতে পারি না এর লাগি তুই জাহার নামে যাইবি কেরে আমি কি তা জাহান্নাম চললে তুমি খুশি হইবানি আমার খুশি আর বেজারে তো কোনটা যায় না তোমার হ্যাঁ আমি কি তো আল্লাহর গেছে মাফ চাইলি বলি হ্যাঁ তুমি কোনানো যাইতা তুমি একমাত্র আল্লাহর গেছে হোক মাফ করলে আল্লাহ চাই এরে আমি তোমার পাও ভালো ধরলাম আমি জানি বহুত ব্যস্ত হইলাম জামাইয়ের পাও নিচে তুমি জানো এখন তুমি আমারে কই দিবা সারা জীবনও আমি তোমারে মায়া করে করে ছাড় দিছি কিন্তু তুমি মায়া ফড়িয়া আমারে ভুলে গেলা বানাইলা কিতা আমারে ও বাড়ির খামলা আসলে এটা ঠিক না ওখন যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারো আমি জানি বন্দায় যদি মাফ না করে তে আল্লাহ কোনো দিন মাফ করুন না এখন যদি তুমি বালা হালতে চলতে পারো তে আমি তোমারে মাফ করে দিলাম আর বাদ বাকি আল্লাহ মাফ করতাম
এরে উনো আমি সারা জীবন তোমার লাগে চেষ্টা করছি, তুমি আল্লাহর রাস্তায় আমার মাফ করিয়া দিলাও, তুমি আমার এই বাড়ি কাপ তুমি মা করিয়া দিও না, অন্তত তোমাকে তোমার পাও কানো আমার টাই দেও। ঠিক আছে, উঠো উঠো। ওই যে আজকে আমি বারা দুইজন মানুষের সামনে তোমার লগে যে ব্যবহার করলাম, আমার আসলে কষ্ট লাগে, এটা কষ্ট লাগে রে, ছাড়া আমার কোনো উপায় আছে না। এমন একটা সময় তুমি এমন একটা কাণ্ড করছো, আমার কলজা আঘাত হয়ে গেল, বুঝছি খুব বেশি আঘাত হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হইলে একটা সম্মানী সম্পর্ক, বুঝছি সম্মানের জিনিস, স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামী, এবং খাম কাজ করলেও যে খামলা থা নাই, দুইজনে যদি সমানভাবে সহযোগিতা করে খাম শেষে, ওগুইল সুন্দর, ওগুইল সম্মানী, ওগুইল বালা।